আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় আইসিটি পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রাম রিলেটেড সিরিজ সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে যদি 2 যোগ 4 যোগ 6 এরকম এনতম সংখ্যা পর্যন্ত যোগফল নির্ণয়ের জন্য প্রয়োজনীয় অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চ্যানেলে আমি নিয়মিত ক্লাস নিয়ে থাকি, তাই আমার এই ক্লাসগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন অন করে রেখো, তাহলে সবার আগে ক্লাসগুলি তুমি পেয়ে যাবে। তো এই যে লক্ষ্য করি, প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। প্রশ্নে বলছে কি, লক্ষ্য করি, 2 যোগ 4 যোগ 6 যোগ এনতম সিরিজ পর্যন্ত যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট আমরা এখানে অঙ্কন করব। আমরা বাম দিকে অ্যালগরিদম লিখব, ডান দিকে ফ্লোচার্ট অঙ্কন করব। তো লক্ষ্য করি, অ্যালগরিদমের প্রথমে কি লিখতে হবে মনে আছে? প্রথমে লিখব প্রোগ্রাম, শুরু করি ধাপ 1। তারপরে আমরা এখানে ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করব। ইনপুট হিসেবে এই এন এর মান আমরা গ্রহণ করব। তারপর আমরা দুটো কাউন্টার ভেরিয়েবল নিয়েছিলাম কাউন্ট করার জন্য এবং যোগ করার জন্য। সেটা হচ্ছে আই সমান 2, কেননা 2 দ্বারা শুরু হয়েছে। প্রথমে যেহেতু 2 আছে সেজন্য আমরা ইনিশিয়াল করে দিব যে আই সমান 2 এবং সাম সমান 0 হবে। সব কিছু যোগ করার পূর্বে সামের মান 0 থাকবে, সেজন্য লিখব সাম সমান 0। এরপরে আমরা এখানে একটি শর্ত যুক্ত করব, সেটি হচ্ছে এনতম সংখ্যা পর্যন্ত যোগ করার জন্য এখানে একটি শর্ত, কন্ডিশন লিখব। সেটি হচ্ছে আই লেসার দেন ইকুয়াল টু এন। এই শর্ত যদি সত্য হয় তাহলে 5 এবং 6 নম্বর ধাপের কাজ সম্পন্ন করবে। তাহলে এখন তোমাদের মনে হতে পারে 5 এবং 6 কি আছে? তো আমরা এই যে 5 নম্বর ধাপে বলেছে সামের মান যোগ করবে। সাম এর সূত্র হচ্ছে সাম সমান সাম প্লাস আই, অর্থাৎ যোগফল যা হবে তার সাথে আয়ের মান যোগ করে যোগফল নির্ণয় করবে। এবং 6 নম্বর ধাপে কি করবে লক্ষ্য করি, 6 নম্বর ধাপে আবার এই যে 2 করে বৃদ্ধি করবে। প্রথমে ছিল 2, 2 এর সাথে 2 যোগ করে 4, 4 এর সাথে 2 যোগ করে 6, 6 এর সাথে 2 যোগ করে এখানে 8, এভাবে 2 করে যেহেতু বৃদ্ধি করবে সেজন্য আমরা 6 নম্বর ধাপে লিখব আই সমান আই প্লাস 2। নির্ধারণ করে আবার 4 নম্বর ধাপে ফিরে যে সিদ্ধান্ত যাচাই করবে। আর যদি এই ফলাফল মিথ্যে হয় তাহলে 7 নম্বর ধাপে যে ফলাফল প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। অর্থাৎ যখন যোগফল সম্পূর্ণ হয়ে যাবে তখনও কিন্তু এই কন্ডিশন মিথ্যা হবে। তখন কি করবে, এই 7 নম্বর ধাপে যে প্রোগ্রাম শেষ করবে ফলাফল প্রিন্ট করে। তো এইভাবে আমরা এই 8টি ধাপের মাধ্যমে এই অ্যালগরিদম লিখতে পারি। তো এখন আমরা এই অ্যালগরিদমের পরিপ্রেক্ষিতে ফ্লোচার্ট অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফ্লোচার্ট তোমরা নিচে লিখতে পারো অথবা পরের পেজে লিখতে পারো, কিন্তু আমার যেহেতু এইখানে নিচে জায়গা নাই আমি পাশাপাশি উপস্থাপন করে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ডান দিকে আমি ফ্লোচার্ট অঙ্কন করে দেখাচ্ছি। প্রোগ্রাম শুরু করি, এর জন্য আমরা স্টার্ট প্রতীক ব্যবহার করব। এখানে লিখব স্টার্ট। ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ, তো এখানে সামান্তরিক প্রতীক ব্যবহার করে এর মধ্যে লিখব ইনপুট এন। ধরি আই সমান 2 সাম সমান 0। তো আই সমান 2 সাম সমান 0 এটার জন্য আমরা এখানে আয়তাকার প্রতীক ব্যবহার করি, এর মধ্যে লিখব আই সমান 2 সাম সমান 0। তারপরে এই কন্ডিশনটা যাচাই করব। এই শর্ত যাচাই করার জন্য, শর্ত সত্য কি মিথ্যা সেটা সিদ্ধান্ত যাচাই করার জন্য আমরা এখানে এই সিদ্ধান্ত প্রতীক নিব। এই সিদ্ধান্ত প্রতীকের মধ্যে লিখব এই অংশটা, অর্থাৎ আই লেসার দেন ইকুয়াল টু এন। এটা যদি সত্য হয় তাহলে নিচের আরও 2টা ধাপ, এখানে ইয়েস লিখে নিচে এসে আরও 2টা ধাপ সম্পন্ন করবে। আর যদি নো হয় তাহলে ডান দিকে যে এখানে নো লিখে প্রোগ্রাম শেষ করে দিবে। মনে করি আমাদের যোগফল শেষ হয়নি, আমাদের এই কন্ডিশন সত্য হচ্ছে, তখন কি করবে, এই 5 নম্বর ধাপ সম্পন্ন করবে। অর্থাৎ এই 5 নম্বর ধাপের জন্য কি করবে, যোগফল নির্ণয় করবে। আবার সে আমরা আয়তাকার প্রতীক ব্যবহার করে সামের মান নির্ণয়ের জন্য এই প্রক্রিয়াকরণ প্রতীকের মধ্যে সাম সমান সাম প্লাস আই কথাটা লিখব। লেখার পরে আবার এখানে তীর চিহ্ন দিব। দেওয়ার পরে 6 নম্বর ধাপটা আবার আমরা লেখার জন্য এখানে আবার এরকম একটি আয়তাকার প্রতীক নিব। এর মধ্যে আই সমান আই প্লাস 2 লিখব।
তো লক্ষ্য করি এখানে আরও কি বলেছে, আই সমান i+2 নির্ধারণ করে 4 নং ধাপে ফিরে যায়, অর্থাৎ এটা নির্ধারণ করে আবার এখানে 4 নং ধাপে ফিরে যাবে। সেজন্য যে বাম দিক দিয়ে এসে এইখানে আবার ফিরে যাবে, ফিরে যেয়ে কন্ডিশন আবার চেক করবে। কন্ডিশন যদি সত্য হয় তাহলে আবার যোগফল নির্ণয় করে এই আয়ের মান 2 বৃদ্ধি করে আবার এখান থেকে ফিরে যাবে, ফিরে যেয়ে আবার কন্ডিশন চেক করবে। এরকম বারবার কন্ডিশন চেক করে সত্য হলে এই দুটো ধাপ সম্পূর্ণ করে এখানে ফিরে যাবে। সেজন্য এই অংশটাকে লুপ বা চক্র বলা হয়। আর এই কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে এখানে প্রোগ্রাম শেষ করে দিবে, নো দিয়ে এখানে প্রোগ্রাম কি করবে, প্রিন্ট করার পরে যোগফল প্রিন্ট করার পরে প্রোগ্রাম শেষ করে দিবে। এখন তোমাদের মনে হতে পারে যে এটা মিথ্যা কখন হবে? মিথ্যা তখনই হবে আমি যদি n এর মান 10 লিখি তাহলে 10 পর্যন্ত যোগ করবে, কিন্তু 10-এর পরিবর্তে আয়ের মান যখন 12 হবে, এখানে 10 এখানে 12, অর্থাৎ আয়ের মান যখন n এর চেয়ে বড় হবে তখনই কন্ডিশন মিথ্যা হবে। বড় হলে তখন আর যোগ না করে এই দিক দিয়ে প্রোগ্রাম শেষ করে দিবে। তো এইভাবে আমরা এই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট অঙ্কন করতে পারি এই যোগফল নির্ণয় করার সিরিজের জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় সৃজনশীল প্রশ্নে এই ধরনের উদ্দীপক আসে, অ্যালগরিদম। এই উদ্দীপকের আলোকে বলা হয়, উদ্দীপকের বা চিত্রের তথ্যের আলোকে ফ্লোচার্ট অঙ্কন করো, তখন উত্তর হবে কিন্তু এইটা। আবার অনেক সময় এই ধরনের উদ্দীপক থেকে বলা হয় সি প্রোগ্রাম লিখো। তো তাহলে আমাদের এই তথ্যের আলোকে সি প্রোগ্রাম কীরকম হবে সেটিও জানা উচিত। সেজন্য আমরা এখন সি প্রোগ্রাম লেখার জন্য আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। তো এই যে লক্ষ্য করি ওই প্রশ্নটি উপরে উপস্থাপন করেছি, সি প্রোগ্রাম লিখব। তো সি প্রোগ্রাম প্রথমে কি লিখতে হয় আমরা হয়তো অনেকে জানি, তারপরে বলছি। সেটি হচ্ছে প্রথমে আমরা লিখব যে ইনক্লুড stdio.h, এই হেডার ফাইল সংযুক্ত করার জন্য আমরা ইনক্লুড লিখব। তারপরে আমরা মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম শুরু করব। তো মেইন ফাংশনের পরে স্টার্ট করার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট আমি পাশে দিয়েছি জায়গা সেভ করার জন্য, তোমরা এই ব্র্যাকেটটি নিচে লিখলে আরও উত্তম হবে। এরপরে আমরা এখানে একটি কিওয়ার্ড ব্যবহার করব, আইএনটি কিওয়ার্ড। আইএনটি কিওয়ার্ডের পরে আমরা ভেরিয়েবল লিখব। ভেরিয়েবল কি এন না? তো এন হচ্ছে এখানে ভেরিয়েবল। আরেকটি কাউন্টার ভেরিয়েবল আছে সেটা হচ্ছে আই, এবং সামের মানটাও আমরা এখানে ইনিশিয়াল করে দিব, আইডেন্টিফাই করে দিব যে সাম সমান 0। অর্থাৎ আইএনটি হচ্ছে পূর্ণ সংখ্যা ডেটা, কেননা 2, 4, 6, 8 এগুলো যেহেতু পূর্ণ সংখ্যা, সেজন্য কিওয়ার্ড হিসেবে আমরা এই ভেরিয়েবল ঘোষণার পূর্বে আইএনটি ব্যবহার করেছি। এরপরে আমরা এন এর মান ইউজারের কাছ থেকে কিবোর্ডের মাধ্যমে গ্রহণ করার জন্য আমরা এখানে প্রিন্টএফ ফাংশনের মধ্যে এখানে একটি স্টেটমেন্ট লিখব। মনে করি আমরা স্টেটমেন্ট লিখতে পারি এন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ, এটি লিখতে পারি, আবার অন্য কিছু লিখতে পারতাম। তো এই সেন্টেন্সটি লিখলাম। এই সেন্টেন্সটি যা লিখবো এখানে সেটি আমার ফলাফল আকারে প্রদর্শন করবে, কারণ প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন, এটি একটি লাইব্রেরি ফাংশন, এবং এর মধ্যে যেটি লিখব সেটি আমাদের ফলাফল আকারে প্রদর্শন করবে পরবর্তীতে যখন আউটপুট দেখব। এরপরে এই এন এর মান গ্রহণ করে মেমোরিতে সংরক্ষণের জন্য আমরা এখানে একটি স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। স্ক্যানএফ ফাংশন হচ্ছে ইনপুট ফাংশন। স্ক্যানএফের মধ্যে আমরা লিখব এই আইএনটির জন্য %d, এন এবং এই আইএনটি এটার সাথে এটার সম্পর্ক। আইএনটির জন্য %d হবে, আর এটা একবার হবে শুধুমাত্র এনের জন্য, কেননা এন হচ্ছে আমাদের এখানে ভেরিয়েবল ইনপুট ভেরিয়েবল। তাহলে ইনপুট ভেরিয়েবলের জন্য আমরা এখানে একটি %d ব্যবহার করেছি, এবং এই এনটা আবার শেষে হবে অ্যান্ড এন। তাহলে আমরা ডাবল কোটেশনের মধ্যে %d লিখব, একটি কমা দিব, এবং অ্যান্ড লিখে এই ভেরিয়েবলটা লিখব। এরপরে আমরা এই কার্যক্রমটি সম্পূর্ণ করব একটি ফর লুপের মাধ্যমে। তো ফর লুপের জন্য আমরা এখানে ফর লিখব, এবং ফরের মধ্যে এখানে ব্র্যাকেট দিয়ে এই ব্র্যাকেটের মধ্যে আমরা ফর লুপের যে গঠন সেটি লিখব। ফর লুপের গঠনের 3টা প্রধান অংশ, একটি হচ্ছে ইনিশিয়ালাইজেশন, মাঝখানে কন্ডিশন, এবং শেষে ইনক্রিমেন্ট অংশ। এগুলি আমরা মনে রাখবো। তো ইনিশিয়ালাইজেশন কীভাবে লিখব? আয়ের মান আমরা ইনিশিয়াল করে দিব। এই আয় সমান কিন্তু এই 2 দ্বারা শুরু হবে, সেজন্য লিখবো আয় সমান 2। কাউন্টটা 2 থেকে শুরু করবে, সেজন্য আয় সমান 2 ইনিশিয়াল করে দিব।
আয়ের মান সর্বোচ্চ n পর্যন্ত যতক্ষণ হবে ততক্ষণ যোগ করবে, যার কারণে সেখানে আমরা একটি শর্ত যুক্ত করে দিব। ওই যে ফ্লো চার্টে যে শর্ত লিখেছিলাম আই লেসার দেন ইকুয়াল টু n, এই শর্তটি লিখব। এবং শেষে এই আয়ের মান প্রতিবার 2 করে বৃদ্ধি পেয়েছে। লক্ষ্য করি 2 এর সাথে 2 যোগ করে 4, 4 এর সাথে 2 যোগ করে 6, যেহেতু 2 করে বৃদ্ধি পেয়েছে সেজন্য আমরা এখানে লিখব যে আই সমান আই প্লাস 2। তারপরে আমরা এই কন্ডিশন সত্য হলে এখানে একটি বিশেষ করে যোগফল নির্ণয়ের জন্য এখানে সূত্র লিখব। কন্ডিশন সত্য হলে যোগফল নির্ণয় করবে প্রোগ্রামিংয়ের মাধ্যমে। তখন কি হবে? যোগফল নির্ণয়ের সূত্রটি হবে সাম সমান সাম প্লাস আই, সাম সমান সাম প্লাস আই। তো এইখানে লক্ষ্য করি যে সাম সমান সাম প্লাস আয়ের মাধ্যমে কীভাবে যোগ করবে, তাই না? আমি একটু নিচে দেখাচ্ছি সূত্রটি কেন হলো, নিচে একটু ব্যাখ্যা করে দেখাচ্ছি। সাম সমান সাম প্লাস আই, সামের সূত্র কি এখানে? এই যে সাম সমান 0, তাহলে 0 প্লাস আই, আয়ের মানে প্রথমে যখন 2 হবে তখন 2 যোগ করব, যোগ করে আমার কত হলো? 2 হলো যোগফল। তাহলে আমার সামের মান 2 হলো। আবার দ্বিতীয় পর্যায়ে এসে সাম সমান এই 2টা প্রথমে চলে আসবে, সামের মান 2 যেহেতু 2টা প্রথমে আসবে, যোগ এই 4 যোগ হবে, তাহলে 6 হচ্ছে। তাহলে পর এইখানে সামের মান 6 হলো, এই 6 এর সাথে আবার 8 যোগ করবে। তো এইভাবে বারবার কম্পিউটার যোগ করবে। সেই জন্য আমরা লিখেছি সাম সমান সাম প্লাস আই, সামের মান প্রথমে 0 ধরে নিয়েছি। এরপরে যোগ করা সম্পূর্ণ হলো। এই যোগের ফলাফলটা প্রিন্ট করার জন্য প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে এখানে আমরা ফলাফল প্রিন্ট করার জন্য আরও একটি স্টেটমেন্ট লিখব। মনে করে লিখি সামেশন ইজ ইকুয়াল টু, এটা লিখলাম। লেখার পরে এখানে যোগফলটা লিখবে। এখন যোগফলটা কী আকারে পাবে? পূর্ণ সংখ্যা হিসেবে, কেননা পূর্ণ সংখ্যা যোগ করে ফলাফলও কিন্তু পূর্ণ সংখ্যা হবে। সেজন্য আমরা এখানে লিখব %d, কমা দিয়ে এই সামটা আবার শেষে লিখব। অর্থাৎ এই সামের যে মান হবে এখানে, সেই মানটা এখানে প্রকাশ করবে যোগফল হিসেবে। যোগফল ইংরেজি সামেশন আমরা জানি। এইভাবে লেখা শেষে আমরা রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় বলি, সেটি হচ্ছে তোমাদের পরীক্ষায় যদি আসে তাহলে কিন্তু কোথায় কমা লিখছি, কোথায় সেমিকলন লিখছি, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন লক্ষ্য করি এই স্টার্ট থেকে শুরু করে প্রত্যেকটা শেষে সেমিকলন লিখেছি, কিন্তু এই ফর লুপের শেষে আবার সেমিকলন লিখিনি, আবার নিচেরগুলিতে সেমিকলন আছে। তো এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আবার এই যে ফর লুপের যে গঠনটা লিখেছি, একটা লিখে সেমিকলন আর একটা লিখে সেমিকলন, শেষে কিন্তু আবার সেমিকলন হয়নি, এগুলিও কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ এগুলো হচ্ছে সূত্র। মিস্টেক করলে প্রোগ্রাম যথাযথভাবে কাজ করবে না। তো পরীক্ষা আমরা এইভাবে সঠিকভাবে লিখলে ইনশাল্লাহ পূর্ণ নম্বর পাবো। আর তোমাদের যদি এই প্র্যাকটিস কম্পিউটারের মাধ্যমে কেউ প্র্যাকটিস করতে চাও, তাদের জন্য বলছি তোমরা কোড ব্লক সফটওয়্যার ব্যবহার করে এটি সঠিকভাবে লিখে প্রোগ্রামটি যথাযথভাবে সেভ করে যদি রান করো, তাহলে এই ধরনের একটি আউটপুট পাবে। এই ধরনের একটি আউটপুট পাবে। এখানে কি লিখেছিলাম? এন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ, এই লেখাটাই এখানে প্রদর্শন করবে। মনে করি এখানে একটি সংখ্যা লিখে আমি যে 10 লিখলাম, তাহলে 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10, তাই না? আমরা এদের মান যদি 10 ধরি, 10 ধরি, তাহলে যোগফল কত হবে? তাহলে আমরা এটা লিখে এন্টারে চাপ দেওয়ার সাথে সাথে যোগফল সম্ভবত 30 হবে, 30 হবে। এইভাবে আমরা এই জোড় সংখ্যা সিরিজের যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম লিখতে পারি। আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই 1 যোগ 3 যোগ 5 অর্থাৎ বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।